প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার পর গান্ধীজি দেশে ফিরে আসলে ভারতের ইতিহাসে আমরা বেশ কিছু সত্যাগ্রহের ঘটনা দেখতে পাই, যেগুলির প্রত্যেকটির নেতৃত্বে ছিলেন স্বয়ং গান্ধীজি। দক্ষিণ আফ্রিকার মাটিতে যেই সত্যাগ্রহকে কেন্দ্র করে তিনি সাফল্য পেয়েছিলেন, সেই সত্যাগ্রহকে ভারতের রাজনীতির রঙ্গমঞ্চে প্রবেশের পূর্বে তিনি যাচাই করে নিতে চেয়েছিলেন, আর বিহারের চম্পারণেই তিনি এর প্রয়োগ ঘটিয়েছিলেন। এডুকেশন ওয়েবসাইট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বিগত দিনকে আমরা আলোচনা করেছি অন্ধকূপ হত্যা। বিগত দিনকের আলোচনা আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে একবার দেখে আসতে পারেন। চলে আসি আজকের আলোচনায়। বিহারের চম্পারণে নীল চাষের ব্যাপক প্রচলন ছিল। ব্রিটিশ নীলকর সাহেবদের চাপে কৃষকেরা তাদের মোট জমির 3/20 নীল চাষ করতে বাধ্য থাকতেন। তারপর 3 কাঠিয়া প্রথা অনুযায়ী তাদের উৎপাদিত নীল ব্রিটিশ কুঠিয়ালদের নির্ধারিত দামে বিক্রি করতেও তারা বাধ্য থাকতেন। আবার রাসায়নিক প্রক্রিয়া কৃত্রিম উপায়ে নীল উৎপাদন শুরু হওয়ায় নীল চাষিরা তাদের ন্যায্য দামও পেতেন না। কৃষকরা চাষ করতে অসম্মত হলেও তাদের চাষ করতে বাধ্য করা হতো, অন্যথায় জুটত নানা রকম নির্যাতন। এমতাবস্থায় চম্পারণের গ্রামীণ বৃত্তশালী গোষ্ঠী নীল চাষ তুলে দিতে চেয়েছিলেন। বিহারের ধনী কৃষক রাজকুমার শুক্লার আহ্বানে গান্ধীজি চম্পারণের কৃষকদের পাশে এসে দাঁড়ান। যে কর্মদর্শনকে হাতিয়ার করে গান্ধীজি অগ্রসর হতে চেয়েছিলেন তা ছিল সত্যাগ্রহ, যার প্রধান উপাদান ছিল সত্য এবং অহিংসা। প্রবল প্রভাবশালী ব্রিটিশ রাজের মোকাবিলা করার জন্য সত্যাগ্রহ যে সার্বভৌম শক্তির অধিকারী একথা গান্ধীজি বহুবার বলেছিলেন। ভারতবর্ষে 3টি পৃথক এলাকায় গান্ধীজি তার সত্যাগ্রহ নিয়ে পরীক্ষা নিরীক্ষাও শুরু করেছিলেন। সর্বপ্রথম বিহারে চম্পারণ, যার সাফল্য তাকে গুজরাটের খেরা এবং আমেদাবাদের এর প্রয়োগ ঘটানোর সাহস জুগিয়েছিল। কেমব্রিজ ঐতিহাসিক জুডিথ ব্রাউন বলেছেন, এই আন্দোলনগুলি থেকে গান্ধীজি এমন কিছু মানুষের সহায়তা পেয়েছিলেন যারা আজীবন তার সহকারী হিসেবে কাজ করে গেছেন। চম্পারণেই তিনি পেয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ, অনুগ্রহ নারায়ণ সিংহ, ব্রজকিশোর প্রসাদ ও জি.বি. কৃপালিনীর মতো অনুরাগী। তাছাড়াও চম্পারণে তার হস্তক্ষেপ, সরকার কর্তৃক নীল অনুসন্ধান কমিটি স্থাপন, তাতে তার সদস্যপদ লাভ, 3 কাঠিয়া প্রথা রদ, এমনকি খাজনার পরিমাণ হ্রাস করতেও সক্ষম হয়েছিল। এর মধ্যে দিয়ে চম্পারণ সত্যাগ্রহ গান্ধীজিকে সর্বভারতীয় খ্যাতি এবং প্রতিষ্ঠা এনে দিয়েছিল। শুধু নিম্নবর্গের মানুষই নয়, অনেক শিক্ষিত মানুষও গান্ধীজিকে অনুসরণ করতে শুরু করেছিলেন। আর এর মধ্যেই নিহিত ছিল চম্পারণ সত্যাগ্রহের ঐতিহাসিক গুরুত্ব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।